क्या ऐसी टीएमसी सरकार को बंगाल को सजा देनी चाहिए कि नहीं देनी चाहिए? গভর্নমেন্টকে তৈরি করবে, এটা গণতন্ত্র, এটা একনায়কতন্ত্র নয়, এটা স্বৈরতন্ত্র নয়। তাই বলি সাবধান। ২৬শে ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই ইলেকশন মুডে বিজেপি তৃণমূল। নরেন্দ্র মোদী বাংলায় দাঁড়িয়ে বারবার সরকার পাল্টানোর কথা বলছেন। সরকার তো পাল্টানোর কথা বলছেন মোদীজি, কিন্তু মমতার বিরুদ্ধে কে হবেন বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ? মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনপ্রিয়তা, তার বিপরীতে বিজেপির মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী কে হবেন? শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ নাকি শ্রমিক ভট্টাচার্য? জানিয়ে জোর চর্চা। বিজেপি কর্মীরাও দ্বিধাদ্বন্দ্বে। আদৌ কি গেরুয়া শিবিরে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়ার যোগ্য কেউ রয়েছেন? কি চলছে গেরুয়া শিবিরের অন্দরের হিসাব নিকাশ? কি বলছেন রাজ্যের সাধারণ মানুষ থেকে বিজেপি কর্মীরা? শোনাবো আপনাদের। বিজেপি হটাও, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। মমতা বনাম শুভেন্দুর লড়াই হবে ভাবছেন না, তাহলে ভুল ভাবছেন। লড়াইয়ে বিজেপির অন্দরে আরো নতুন মুখ রয়েছে, কিন্তু সব বলবো, একটু ধৈর্য ধরতে হবে। অনেকেই ভাবতে পারেন তৃণমূল বললে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সবার আগে আসে, কিন্তু বিজেপি দলের মুখের সারি। তবে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নির্দিষ্ট কোনো মুখ নেই। কেন? তার কারণ হিসেবে বিজেপি নেতৃত্বের দাবি, বিজেপি দল কোনো ব্যক্তিকেন্দ্রিক দল নয়, আর তাই মুখ ও মুখোশের রাজনীতিতে বিশ্বাস করে না। দলের সিদ্ধান্ত হয় পারফরমেন্সের ভিত্তিতে। ২১শে ভোটেও বিজেপি পদপ্রার্থী হিসেবে কাউকে তুলে ধরা হয়নি। তবে এবারের ভোটে প্রেক্ষাপট একটু আলাদা। এবারের ভোটের কক্ষপথে ঘুরছে ধর্মের হাওয়া, আর হিন্দু ধর্মের ধ্বজা ধরে ময়দানে ঝড় তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনিতেই গত নির্বাচনে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী বনাম শুভেন্দু অধিকারীর লড়াই দেখে অনেকেই বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে এগিয়ে রাখছেন শুভেন্দু অধিকারীকেই। তবে বিজেপি কর্মীদের মধ্যে এই নিয়ে মতপার্থক্য কম নেই, আর তার হদিশ পেতেই আমাদের অনুসন্ধান। বিজেপির মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী কাকে দেখতে চাইছেন দলের কর্মীরা? যেখানে সনাতনী আক্রান্ত, সেখানেই আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় ছুটে বেড়াচ্ছেন এবং তৃণমূলীদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। আমি আগামী দিনে শুভেন্দু অধিকারী মহাশয়কেই এই বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই। গত 15 বছরের এই যে বাংলায় যে একটা অপশাসন, দুর্নীতিপরায়ণ সরকার চলছে, সেই অপশাসনের হাত থেকে বাংলার মানুষকে একমাত্র মুক্তি দিতে পারে শুভেন্দু অধিকারী মহাশয়। আমি ব্যক্তিগতভাবে এবং দলীয়গতভাবে শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই। আমরা যেটা চাইছি, আগেও চাইছি, এখনও চাইছি, বুঝতে পারলেন? মানে সবাই চাইছে যে শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য। বর্তমানে আমরা হিন্দু সমাজের থেকে বা ভারতীয় জনতা পার্টি যেইভাবে এগোচ্ছে, আমরা তাতে চাই আমাদের দিলীপ ঘোষ খুব প্রথম থেকেই লড়াকু নেতা, কিন্তু আমাদের হিন্দুদের জন্য, এমনকি এই রাজ্যের জন্য শুভেন্দু অধিকারী যেভাবে লড়াই করছে বা লড়াই চালিয়ে যাচ্ছে, আমরা তার সাথে আছি, কিন্তু আমরা শুভেন্দু অধিকারীকেই চাই মুখ্যমন্ত্রী হওয়ার মতো। আমরা যারা বলি যে আগামী দিনে যদি এই যে দলদাস প্রশাসন এবং দলদাস যে সিপিএমের যে একটা অনুকরণে যে দল চলছে তৃণমূল কংগ্রেস, তার বিরুদ্ধে লড়াই এবং আগামী দিনে বাংলাকে মুক্তি দিতে পারে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। দিলীপ ঘোষ একটা ভালো পজিশনের লিডার, উনি একটা লড়াকু, উনিও লিডার। লেকিন এখন যা সনাতনী, যা যেভাবে শুভেন্দু অধিকারী সনাতনী ধর্মলম্বী মানুষের যে আস্থাকে অর্জন করেছেন, তার জন্য এখন বাংলাতে জিহাদি মুখ্যমন্ত্রী লাগবে না, এখন সনাতনী মুখ্যমন্ত্রী। আর সনাতনী মুখ্যমন্ত্রী মুখ হচ্ছে শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বারবার সংখ্যালঘুদের তুষ্টিকরণের অভিযোগ উঠেছে, আর সেই জায়গায় দাঁড়িয়ে হিন্দুত্বের ধ্বজা ধরে এখন বিজেপির হয়ে সামনের সারিতে শুভেন্দু অধিকারী। এমনকি বিরোধী দলনেতা হিসেবে মুখ্যমন্ত্রীকে যে সুরে তিনি আক্রমণ শানান, তাতে করে বিজেপি কর্মীরা শুভেন্দুর অধিকারীর ভাষণবাজিতে বেশ চাঙ্গা। আমি হিন্দুদের পাশে দাঁড়িয়েছি, এই রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধে লড়েছি।
তাই আপনাদের সকলের আওয়াজ হওয়া উচিত, আর উদ্বাস্তু হব না, মোদিজিকে ছাড়বো না। তবে 26-এর বিধানসভা ভোট শুভেন্দু অধিকারীর কাছে অ্যাসিড টেস্ট, কারণ 21-এর বিধানসভা ভোটে রাজ্য বিজেপির সভাপতি হিসেবে দিলীপ ঘোষের নেতৃত্বে 77টি আসন জেতে। অথচ 24-এর লোকসভা ভোটে সেই নিরিখে বিজেপির আহামরি ফল কিছু হয়নি। সেই নিয়ে আলোচনা চর্চা কম হচ্ছে না। আর তাই এবার ভোটে বিজেপির আসন সংখ্যা বাড়ানো ও শুভেন্দু অধিকারীর রেকর্ড ভোটে জেতা খুবই গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বেশ কয়েকটি নির্বাচনে একাধিক রাজ্যে মুখ্যমন্ত্রী মুখ না ঘোষণা করেই লড়াই করেছে বিজেপি, যদিও কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। তবে প্রশ্ন উঠেছে, এই ব্যতিক্রমী রাজ্যগুলির মতো কি পশ্চিমবঙ্গেও এবার বিজেপি মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে কি সামনে নামবে, না মোদির মুখ সামনে রেখে এবারও ভোটে লড়বে বিজেপি? এবার কিন্তু মরণঝাপ দিয়েছে গেরুয়া শিবির। নরেন্দ্র মোদী বাংলাকে পাখির চোখ করে বারবার জনসভা করছেন জেলার বিভিন্ন প্রান্তে, আর সেই মঞ্চ থেকে দিচ্ছেন পাল্টানোর বার্তা। শুধু মোদী নন, বারবার রাজ্যে আসছেন অমিত শাহ, ক্লাস নিচ্ছেন রাজ্য বিজেপি নেতৃত্বের। একেবারে বুথ স্তরের লড়াই জেতার ছক কষেছে বিজেপি।